হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.2 14 নম্বর একটা ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের ছোট প্রশ্নের জন্য প্রয়োজনীয় একটা ম্যাথ। সেটা নিয়ে আজকে আলোচনা করব, যেখানে দেওয়া আছে কি আমরা একটু দেখে নেই ভালো করে, তারপরে ম্যাথটা করা শুরু করব। এখানে দেওয়া আছে, দেখেন কি দেওয়া আছে, যে x³ - 6x² + 11x - 6, এটা হচ্ছে f(x) এটা হয়, তবে এক্স এর কোন মানের জন্য f(x) = 0 হবে। অর্থাৎ f(x) এটা 0 হবে, এক্স এর একটা যে কোনো একটা মান বসাবো, সেটা বসালে কিন্তু এইটা 0 হবে। এর একটা মান না, এর 2টা 3টা 4টা মান, যে কোনো মান আসতে পারে। এটা কার উপর নির্ভর করে হবে? এটা হবে এই যে প্রথমটার যে ঘাত থাকবে তার উপর ভিত্তি করে হবে। এখানে যদি 3টা ঘাত আসে, 3টা মান আসবে, অর্থাৎ 3টা মানের জন্য হচ্ছে এটা 0 হবে। এটা যখন এমসিকিউর জন্য আসবে তখন হচ্ছে ক্যালকুলেটরের শর্টকাট ঠিক আছে, তবে আমরা যখন এসকিউ বা শর্ট কোশ্চেনের জন্য আসবে তখন হচ্ছে আমরা কীভাবে করবো সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি সেটা আমরা এখনই দেখছি। দেখেন, এটা আমি আগে তুলে নিব, খাতায় তুলে নিয়েছি। এখন দেখেন, এইটার একটা মান এক্স এর মান বের করবো। এটা সমাধান করে আমরা এক্স এর মান বের করবো। এই এক্স এর এই মানগুলোর জন্যই হচ্ছে এটা কি f(x)টা কী হবে? 0 হবে। আচ্ছা দেখেন, এইখানে যেহেতু প্রথমটা কিউব আছে, আমি সূত্র খেলার চেষ্টা করি। a³ - 3 সূত্রে 3a² b + 3ab² - b³ এই সূত্রটা আমরা ফেলবো। তাহলে a³ - 3 সূত্রে 3a² মানে এক্স, এ বলতে এক্স, এটার উপর a² b কী ধরতে পারি? যদি আমি 6কে মিলাতে যাই, আমার 3 আছে, s²ও মিলছে, তাহলে 2 লাগে আমার, তাহলে 2 3a² b প্লাস 3 ঠিক থাকলো s3a ax, ঠিক আছে। b² হচ্ছে আমার হচ্ছে কি 3ab², সরি এটা গুণাকারে হবে, 3ab² মানে হচ্ছে 2a² মাইনাস b³ মানে 2³ ঠিক আছে। এই পর্যন্ত আমার ঠিক আছে, সূত্র ফেলছি। এখন দেখেন, এই 3 দুগুণা 6, এই 6 মিলে গেছে, তবে 2 দুগুণা 4, 3 4 12, এখানে আছে 11, মানে কি এখানে একটা এখানে কম আছে 1, আর এখানে একটা বেশি হয়ে গেছে। তাহলে আমি এখানে একটা এক্স বেশি হয়ে গেছে, এখানে কম লাগবে আমার। তাহলে আমি একটা এই পাশে একটা বিয়োগ করে দেবো, -x। কেন এক্স একটা বিয়োগ করলাম? এইখানে 11x, কিন্তু এইখানে হচ্ছে গুণ করে দেখেন, 2 দুগুণা 4, 3 4 12, মানে 12x আসতেছে। 12x তো দরকার নেই, আমাদের দরকার 11x। তাহলে আমি একটা এক্স এসে যা বিয়োগ করে দিছি। এরপরে দেখেন 2³ করলে হয় 8, আমার লাগে হচ্ছে -6, -8 আছে কিন্তু -6 লাগে, তাহলে কি -2, তো তাহলে আমার বেশি হচ্ছে কত? এখানে দেখেন 8, এখানে হচ্ছে 6, তাহলে আমার 2 বেশি হচ্ছে। আমার এই পাশে কী করতে হবে? 2 মাইনাস করতে হবে। তাহলে 8 থেকে +2 যদি করি, -8 থেকে +2 করলে হচ্ছে -6, ঠিক আছে। আমার 6 মিলাইতে হবে, -6 মিলাই ফেললাম। আর বাকি তো এইখানে 6 মিলছে, এই কিউবও মিলছে। তাহলে এখন দেখেন সূত্রটা কি আসতেছে, এইটুক মিলে একটু দেখাই আপনাদের, যদি আমি অন্য কালি দিয়ে যদি দেখাই চেষ্টা করি, এইটুক মিলে হচ্ছে আমার একটা সূত্র। দেখেন কি সূত্র আসে দেখেন, আর বাকি অংশটা মিলে আসলে কি আসে। এইটা মিলে হচ্ছে a - b এর উপর হোল কিউব, আর এখানে থাকতেছে, আমরা চেষ্টা করব যে এইটাকে মিলানোর। এখানে x - 2 আছে, তো x - 2টাকে আমরা লিখলাম, এটাকে মিলানোর জন্য এটা কী করতে হবে? আমরা এখানে -1 দ্বারা গুণ দিতে পারি। তাহলে দেখেন -x -2 মিলে গেছে। এই পর্যন্ত হয়তো সবাই ক্লিয়ার যে আসলে আমি জিনিসটা কী করছি। তারপরে দেখেন, এখানে আমরা কি করতে পারি। এখানে দেখেন, এখান থেকে আমরা যদি x - 2 কমন নিই, তাহলে কেমন হয় জিনিসটা? x - 2 যদি আমরা কমন নিই, দেখেন এখানে x - 2 আমরা এই পাশ থেকে, এই দুই পাশ থেকে x - 2 কমন না, দুই জায়গায় আছে, আমি x - 2 কমন নিতেই পারি। তাহলে x - 2 এই পাশে হচ্ছে 3টা থেকে একটা এই পাশে কমন নিয়েছি, তাহলে x - 2 হোল স্কোয়ার -1, ঠিক আছে। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা হয়নি আশা করি। এখন আমার যে একটা শর্ত দেওয়া আছে, কি শর্ত সেটা আগে দেখতে হবে, তারপরে আমাকে অ্যান্সার করতে হবে। আমার একটা শর্ত দেওয়া আছে যে f(x) = 0 হবে। এটা যে 0 হবে, এটাকে 0 হওয়ার জন্য তো এইটা 0 হলেই তো এর একটা x এর মান আসবে নাকি? x এর মান যদি আপনি আনতে চান, তাহলে এইটাকে আপনাকে 0 বানাইতে হবে। তাহলে আমরা লিখতে পারি f(x) = 0, তাহলে কিন্তু x এর মান আসবে। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে
এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করলাম, তবে আপনার ডাইরেক্ট শর্ত মতে দিয়ে এইভাবে ক্যালকুলেশন করতে পারেন। আমি না লিখে আমি এভাবে করলাম এফ অফ এক্স ইকুয়াল টু 0। তাহলে আমার এটা হচ্ছে কি এফ অফ এক্সকে আমি ভাঙায় ক্যালকুলেশন করে নিলাম এটা নাকি। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু আমি এটা বসাইতে পারি, এক্স মাইনাস 2 বসাইতে পারি, তারপরে হচ্ছে এক্স মাইনাস 2 এটার উপর হোল স্কোয়ার মাইনাস 1 এটার উপর স্কোয়ার দেন, সমস্যা নাই, ইকুয়াল টু 0। দেখেন আমি এটা করতে চাচ্ছিটা আসলে কি, এখানে আমি হয় এই দুইটা কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আমি এইটাকে একবার 0 লিখতে পারবো, এটাকে একবার 0 লিখতে পারবো। হয় এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তারপরে এক্স ইকুয়াল টু 2 লেখা যায় কি না। দেখেন এক্স ইকুয়াল টু 2 এখানে আপনি বসায় দেখেন, দেখবেন যে এটা হচ্ছে কি হচ্ছে, এই এফ অফ এক্সটা হচ্ছে 0 হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন কি করি, অথবা আরেকটা রাশি আছে, এটা যে আমি 0 লিখতে পারবো, এক্স মাইনাস 2 এর উপর হোল স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখেন এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার আর এক্স মাইনাস 2 এর উপর স্কোয়ার আর 1 এর উপর স্কোয়ার দিলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সূত্র ফেলানো যায়, কি সূত্র ফেলি দেখেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এইখানেও আরও দুইটা মান আসবে, আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে এখানকার 3টা মান আসবে, যেহেতু এর ঘাত 3, যত ঘাত থাকবে তো একটা মান বের হবে। হয় এইখানেও আবার হয় আসবে, কি হয় আসবে, এইখানে হয় আসবে, এটা হচ্ছে আলাদা একটা মান বের হয়ে গেছে, আমার আর দুইটা মান দরকার। এখান থেকে হয় মানটা আসবে, এইখান থেকে দেখেন -2 থেকে +1 বাদ দেন, তাহলে -1, হয় এটা ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু 1। আমি আপনাকে যাচাইও করে দেখাবো যে আসলে কীভাবে এটা 0 হচ্ছে পাবে। অথবা এখানে আবার একটু অথবা আসতেছে, কি অথবা, এই যে এক্স -2 -1 থেকে আপনি 0 লিখতে পারবো, তাহলে এক্স -2 -1 করলে -3 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু 3। এই যে দেখেন আমার এই 3টা মান আসছে না, এক্স ইজ ইকুয়াল টু 3, এক্স ইজ ইকুয়াল টু 1 এবং এক্স ইজ ইকুয়াল টু 2। এই 3টা মান যদি আমি এই এফ অফ এক্সে বসাই, এফ অফ এক্সের জায়গায় যদি 3টা মান বসাই দেই, এ 2 বসাইতেও পারি, একও বসাইতে পারি বা 3ও বসাইতে পারি, যে কোনো মানে 3টাই বসাই দেখি, তাহলে আমরা দেখবো যে এটা 0 হচ্ছে। আমি একটু ক্যালকুলেটরে সহজে আপনাদের দেখানোর চেষ্টা করি একটু, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন সহজে। দেখেন আমি এটা ক্যালকুলেটরের সহজ ট্রিক্সটা আমি একটু আপনাদের শেখানোর চেষ্টা করি। আসলে এটা কী করবেন, প্রথমে আপনি হচ্ছে এফ অফ এক্সটা তুলে নেবেন, এখান থেকে এক্স তোলার জন্য হচ্ছে প্রথমে এই আলফা তুলে এই যে ফার্স্ট ব্র্যাকেট এটা চাপলে, তারপরে হচ্ছে কিউব, আপনারা হয়তো এগুলো জিনিসগুলো জানেন, তাহলে এ কিউব -6 এই এস স্কোয়ার প্লাস 11x -6। দেখেন আমি তুলে নিছি, তুলে নেওয়ার পর আপনারা কী করবেন, এটা হচ্ছে আমরা এমসিকিউর জন্য দেখাচ্ছি, শিফট চিপে সলভে চাপবেন, একটা মান দেখাচ্ছে এখানে এরকম দেখাচ্ছে, এখন এক্সের মান এটা হোয়াট দেখাচ্ছে তাই না, হোয়াটের জায়গায় আপনি এক্সের মান বসান, আপনি মান পেয়েছেন 2 পেয়েছেন না, 2 বসান, অ্যান্সারে ক্লিক করেন, শিফট চিপে দাঁড়ান একটু ঝামেলা হয়ে গেছে, আমি আরেকবার তুলে দেখাচ্ছি, এ কিউব -6s² প্লাস 11x -6, এটা হয় মাঝে মাঝে, এটা হচ্ছে এক্সের একটা মান বসান, তাহলে আমি 2 বসাবো, দেখেন 2 বসাইলাম, 2 বসালে দেখেন 0 আসতেছে, আবার দেখেন আমি দেখাচ্ছি 2 বসান 0 আসতেছে, আবার এই সলভে চাপবেন, আবার দেখালাম 2 বসালে 0 আসে, এবার সলভে চাপেন, এখন আপনার মান আছে 1, এখন সলভে চাপছেন তো 1 বসান, 1 বসান 0 আসতেছে, আবার সলভে চাপেন 3 বসান, 3 বসালাম, দেখেন 0 আসতেছে, দেখছেন। এইভাবেই হচ্ছে আপনারা ক্যালকুলেটরের সাহায্যে হয়তো এইভাবে মানে অজানা মানগুলো হয়তো চিন্তা করে বসায় এইভাবে এমসিকিউর জন্য বের করতে পারেন, বা এসকিউর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবেন। একটা এসকিউ কমন মানে হচ্ছে 2 নম্বরের প্রশ্নে থাকবেই, একটা 2টার বেশি থাকে হয়তো। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, ধন্যবাদ।